राधाय गिरिधारिणीं व्रजाय व्रजवल्लभ भक्तेभ्यश्च नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमं श्री श्री सिद्धिक्रम दीपिका। अतो निवास বিলাস আমাদের আলোচ্য বিষয়। গতকাল পরাকাষ্ঠা ও আজ্ঞা সেবা বিলাস আলোচিত হয়েছিল। এবার আলোচ্য বিষয় নিবাস। কোথায় বাস করিবেন, কোথায় বাস করা উচিত? যুগল সেবক যুগল সেবিনীদের কোথায় বাস করা উচিত, তার জন্য তাদের একটা ভাবনার উদয় হয়। সেই ভাবনাটা কেমন তা দৃষ্টান্তের সহ আলোচিত হইতেছে। বৃষভানুপুরে কিংবা যাবটে নন্দ গোকুলে, শ্রেষ্ঠ যূথ গণান্তরে সেবান্তরে বসে চিরম। বৃষভানুপুরে কিংবা যাবটে অথবা নন্দগোকুলে নিজ ইষ্ট যূথগণে এবং সেবান্তরে চিরকাল বাস করিবেন। কোথায় কোথায় বাস করা উচিত? বৃষভানুপুরে, যাবটে অথবা নন্দগোকুলে নিজ যূথগণে তথা সেবান্তরে চিরকাল বাস করিবেন। কেন? যুগলের সেবা করতে গেলে তাদের সান্নিধ্য একান্ত প্রয়োজন। দাস গোস্বামীপদের কথা গতকাল আলোচিত হয়েছিল। তিনি কানিতে কানিতে বলিতেছেন, দেবী তোমার কৃপারূপ নৌকা করিয়া আমাকে তোমার চরণ পঙ্কজ আলয়ে লইয়া চলো। অর্থাৎ দুঃখ সাগর থেকে আমাকে মুক্ত করে তোমার পাদ পদ্ম সেবায় আমাকে নিযুক্ত করো। এ বিষয়ে তোমার কৃপা তোরই একমাত্র আমার অবলম্বনীয়। যদিও ভক্তগণ কখনো কখনো স্বরূপ সামীপ্য মুক্তি ইচ্ছা করে না। আমরা পঞ্চপ্রকার মুক্তির মধ্যে সামীপ্য মুক্তির কথা জানতে পারি। সমীপে বাস,
সমীপে বাস মুক্তি অনেক সময় নারায়ণের মুখ থেকে নির্গত সিদ্ধান্ত অনুসারে জানতে পারি নারায়ণ বলছেন আমার সেবাই যারা একান্ত সন্তৃপ্ত তারা সালোক্য, শাস্তি, সামীপ্য আদি এই মুক্তি প্রার্থনা করে না, ইচ্ছা করে না। অন্যত্র বলেছেন আমি দিলেও তারা গ্রহণ করে না। সাযুজ্যের কথা দূরে থাক, সারূপ্য, সামীপ্য, সালোক্য ও শাস্তি, সমান লোকে বাস, সান্নিধ্যে বাস, সমান রূপ প্রাপ্তির অভিলাষ অনেকে নাও করতে পারেন ঠিকই, কিন্তু ভগবত লোকে বাস এটা ভগবানের সান্নিধ্যে সেবার জন্য প্রার্থনা তো ভক্তের হইয়াই থাকে। তো সেখানে বক্তব্যেই যিনি এই ধরনের কথা বলেছেন তিনি সাধারণত জানিয়েছেন বৈকুণ্ঠ পর যত মুক্তি আছে এরা কই প্রার্থনা করেন না, বা বৈকুণ্ঠের ভক্তগণ প্রার্থনা না করিলেও ভগবত ধ্যান প্রভাবে গজেন্দ্রবৎ তাদের স্বরূপাদি, শালোক্যাদি, সামীপ্যাদি এবং ভগবত সেবার্থে শাস্তি মুক্তিও লাভ হয়। তদ্রূপ কেবল কৃষ্ণের সেবার অভিলাষ করিলেও কৃষ্ণ সেবার কেবল অভিলাষ করিলেও কৃষ্ণের সেবক সেবিকাদের কাছে সারূপ্য, সামীপ্য, সালোক্য আদি উদিত হয় বলে আমরা দেখছি। এই বৃন্দাবন ধামে রাধার সখীগণ রাধার সারূপ্য প্রাপ্ত, তারা কৃষ্ণের সারূপ্য প্রাপ্ত নয়, কিন্তু রাধার সারূপ্য প্রাপ্ত। রাধার ধামেই নিবাস করেন, ও রাধার নিকটেই নিবাস করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানেও নিকুঞ্জ যুগলের সেবার্থে সেই সেবকের মধ্যে সেবিকার রাধার সারূপ্য প্রাপ্তি, রাধার লোকে বসতি এবং রাধার নিকটে বসতি রূপে ত্রিবিধ মুক্তি বিধান আলোচিত উল্লেখিত হয়ে আছে। ভগবানের সমান ঐশ্বর্য প্রাপ্তির অভিলাষ না থাকিলেও ভগবান সেবার উপযোগী যে সমস্ত ঐশ্বর্যের প্রয়োজন তাও এই ভক্তদের কাছে উপস্থিত হয়, যদিও তারা ঐশ্বর্য বিলাসী নহেন, মাধুর্য বিলাসী। মাধুর্যেরও একটি ঐশ্বর্য আছে। এদের কাছে যে ঐশ্বর্য, শাস্তি শব্দে যদি ঐশ্বর্যের কথা বলা হয় তাহলে যারা একান্ত মাধুর্য পরায়ণ তাদের কাছে মাধুর্যের ঐশ্বর্য থাকে। অতএব
মুক্তি বিষয়ে আমরা একটু জানতে পারলাম। বিশ্বমানবপুরে জন্ম নেওয়ার জন্য অভিলাষ, যারা নিরুপাধিক মঞ্জুরি ভাবনা ভাবিত, তাদেরই প্রার্থনা বিশ্বমানবপুরে কবে আইরি গোপের ঘরে তনয় হইয়া জন্মিব। তাহলে রাধারানীর সমান লোকে জন্মাবিলাস, রাধার নিকটে থাকার অভিলাষ, রাধার সেবার জন্য নিকটে অভিলাষ। যেমন ভক্তিনাথ ঠাকুর গিয়েছেন, আমি তো সানন্দ সুখদ কুঞ্জবাসী, সতত রাধিকা চরণ সেবন অভিলাষী। অতএব ভগবত সেবার জন্য যেখানে থাকবার অভিলাষ দূষণীয় নয়। এই জন্য বলিতেছেন যে বিশ্বমানবপুরে কিংবা যাবটে অথবা নন্দগোকুলে নিজের যৌথ গুণের মধ্যে সেবান্তরে চিরকাল বাস করিবেন। যথা রাধা নিবাসে চ তদীয় কুঞ্জে তথা সরস্থির নিজৈক কুঞ্জে নন্দীশ্বর্যত সসখী গণে চ বসানে নিত্যং প্রিয় সেবনার্থম। যুগল কিশোরীর প্রিয় সেবার্থী আমি রাধা নিবাসী তদীয় সেবা কুঞ্জে, তদীয় কুণ্ড তটস্থিত নিজ কুঞ্জে নন্দীশ্বরে ও নিজ সখীগণ সঙ্গে নিত্য বাস করিব। যুগল কিশোরের যুগল সেবায় সাধ্যসার চৈতন্য বিচারে, অতএব তার জন্য রাধা নিবাসী। যাবটে আমরা দেখতে পাই এই রাধার সখীগণ, রাধারানী যেমন যাবটে বিবাহিতা, রাধারানীর সখীগণ তারা যাবটে বিবাহিতা। যোগমায়াক্রমে তাদের যাবটেই বিবাহের ব্যবস্থা করিয়াছেন। কেন? তা না হলে রাধার সেবায় সবসময় থাকতে পারবেন না, পারেন না। অতএব নিরন্তর রাধা নিবাসী বা তার বসতি মধ্যে তারা বাস করেন। আবার রাধারানীর যখন কুঞ্জে চলে আসেন, রাধা কুণ্ডে যখন চলে আসেন বা সেবা কুঞ্জে আসেন, তখন সেখানেও তার সেবার জন্য অবস্থান করেন। আবার রাধা কুণ্ডের তটে প্রত্যেক সখীর একটা প্রিয় কুঞ্জ আছে, সেই কুঞ্জে তাকিয়াই তারা যুগলের সেবা করিয়া থাকেন। অথবা নন্দীশ্বরে, অনেকে নন্দীশ্বরের নিকটেও বাস করেন। নন্দীশ্বরের নিকটে বাসের অভিলাষ করেন কেন? কারণ প্রায়শ প্রতিদিনই রাধারানী নন্দীশ্বরে সেবার জন্য উপস্থিত হন। অতএব তারই সেবিকার স্বরূপে নন্দীশ্বরে বসতি করা সমীচীন বটে। আবার সখী মণ্ডলে নিবাস অবশ্য কর্তব্য, সখীদের সঙ্গে বাস করাই কর্তব্য। সখীরা যেখানে থাকেন সেখানেই তারা বাস করিবেন। এর এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো যে সেবার পারিপট্য বিধানের জন্যই নিবাসের ব্যবস্থা। আত্মসুখের জন্য কোথাও বাস করা কিংবা কৃষ্ণ সেবার আনুকূল্য
কর যদি তা না হয় তাহলে তা ভজন রাজ্যে স্বীকৃত হয় না। কিন্তু যুগল সেবার জন্য যে বসতি ভাবনা, যে বসতি শিকার, সেটা উত্তম। যেমন শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় গাইয়াছেন, কবি গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি, কবে হবে রাধা কুণ্ডে বাস। বিশ্বভানুপুরে আর যাবট মন্দিরে, রাধা কুণ্ড তটকুঞ্জে কিংবা নন্দেশ্বরে, নিজ কুঞ্জে বাস প্রিয় নর্ম সখী গণে, যুগল কিশোর সেবী নিকুঞ্জ কাননে। রাগ ভজনে উদ্দেশ্য করতে যে শ্রী রূপ গোস্বামীপাদ জানিয়েছেন, কৃষ্ণং স্মরং জনং তস্য পৃষ্ঠং নিজ সমীহিতং, তত্তৎ কথা রতো সাশো কুর্যাৎ বাসং ব্রজে সদাম। নিজ সমীহিত, নিজ রসোচিত প্রিয়তম কৃষ্ণ এবং আশ্রয় বিগ্রহ এ কোন এক গোপী সখীকে স্মরণ করিতে করিতে তত্তৎ কথা রতশ্বাস, তাদের কথাই রত থাকিয়া ব্রজে বাস করিবেন। এই উপদেশ যদি বলেন সাধকদের সবসময় ব্রজে বাস করা সম্ভব নয়, তার জন্য বলেছেন এই সাধক দেহে ব্রজে বাস সম্ভব না হইলেও মানুষ দেহে ব্রজে বাস অবশ্য করিবেন। উপদেশামৃতের একটা শ্লোকে জানিয়েছেন, তং কৃষ্ণ নাম তরিতাদি সংকীর্তনানুস্মৃত্যম ক্রমেণ রসনা মনীষী নিযোজ্যম তিষ্ঠন ব্রজে তদানুরাগী জনানুগামী কালং নয়েদ অখিলমিত্যোপদেশসারম। কৃষ্ণ নাম চরিতাদি কীর্তনে জিহ্বা এবং মনকে নিযুক্ত করিয়া ব্রজে বাসপূর্বক সেই অনুরাগী জনের অনুগত হয়েই অখিল কাল যাপন করিবেন। রূপ গোস্বামীর পদের এই উপদেশ। অতএব ব্রজবাস অবশ্য অভিলাষের বিষয়। কবি ব্রজবাস করবার অভিলাষ নরোত্তম ঠাকুর অন্যত্র প্রকাশ করিয়াছেন। যেমন আমি এই রূপে ব্রজের পথে চলব গো, হরি বলবার মদন মোহন হের ভোগ। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নূপুর, নূপুর হয়ে রণঝন বাজব গো, হরি বলব আর মদন মোহন হের ভোগ। হরি বলবো আর মদন মোহন হের ভোগ। বৃন্দাবনে না থাকলে সৌভাগ্যের উদয় হয় না। তার বলছেন, রাধা কৃষ্ণের রূপ মাধুরী, হের বধূ নয়ন ভরি, আমি নিকুঞ্জের দ্বারে দাঁড়ি গইব গো, হরি বলবো আর মদন মোহন হের ভোগ।
ইত্যাদি পদ আলোচনা করিলে মহাজনদের চিত্তে স্বাভাবিকই এই ব্রজবাস করার অভিলাষ, যুগল কিশোরের সেবার অভিলাষের একটা পরিষ্কার চিত্র আলোকিত হয়, অঙ্কিত হয়ে আছে। আর তারপরে বলছেন, আবার তিনি বলছেন, আমি বিপিনে বিনোদ খেলাম, সঙ্গীতের কালের মেলা, তাদের চরণের ধুলো গায়ে মাগব গো, হরি বলবো আর মদন মোহন গো। এটা তো শক্করসের একটু ভাবনা আদায় করে দিলেন। তারপরেই আবার বলছেন, ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরা ভেবে, আর কবি কৃষ্ণের বাসী শুনব গো, হরি বলবো আর মদন মোহন হেরি ভোগ। এদ অন্তিম কালে রাগব যমুনার জলে, জলে যাই রাধা গোবিন্দ বলে বাজব গো, হরি বলবো আর মদন মোহন হেরি ভোগ। ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাইবে, আর কবে কৃষ্ণের বাসী শুনব গো। কৃষ্ণের বাসী মহা উদ্দীপন স্বরূপ, অতএব শ্রবণের অভিলাষ তিনি করে বসেছেন। কৃষ্ণের বাসী শুনব গো, হরি বলবো আর মদন মোহন হের ভোগ। কয়ে নরোত্তম দাস না পুরিল অভিলাষ, আর কবে ব্রজে বাস করব গো, হরি বলবো আর মদন মোহন হের ভোগ। অতএব ব্রজবাসের অভিলাষ জাতরতি সাধকের স্বাভাবিক ব্যাপার। এই পর্যন্ত প্রকরণগুলি বিশেষ রূপে আলোচিত হল। এবার সিদ্ধাঙ্গ ভাবনা, যা সদাশিব নারদকে সনত কুমার সংহিতায় বলিয়াছেন, তার একটু আলোচনার বিশেষ প্রয়োজন। যদা সদাশিবেনোক্তম পরকীয়াভিমানিন্নস্তথা স প্রিয়াজনম প্রচুরেনৈব ভাবেন রময়ন্তি নিজ প্রিয়ম, আত্মানাং চিন্তয়েৎ তত্র তাসাং মধ্যে মনোরমাম, রূপ যৌবন সম্পন্নং কিশোরীং প্রমদাকৃতিম, নানা শিল্প কলাভিজ্ঞম কৃষ্ণ ভোগানুরূপিণীং, প্রার্থিতামপি কৃষ্ণেন ততো ভোগোপরান্মুখাম, রাধিকানুচরিং নিত্যং তদ্সেবনোপরায়ণম, কৃষ্ণাদপ্যধিকং প্রেম রাধিকায়ং প্রকুর্বতীম, প্রীত্যানুদিবসং যত্নাৎ তয়ো সঙ্গমকারিণীম, তৎসেবন সুখস্বাদ বরেণাতিশু নির্বৃতম, ইত্যাত্মানং বিচিন্তয়ৈব তত্র সেবং সমাচরেৎ, ব্রহ্ম মুহূর্তমারভ্য যাবৎ সন্তা মহানিশা। শ্রীকৃষ্ণের প্রিয়াগণ পরকীয় অভিমানিনী হইয়া প্রচুর ভাব সহকারে নিজ প্রিয় শ্রীকৃষ্ণকে রমণ করিয়া থাকেন। সাধক তাহাদের মধ্যে নিজকে এক মনোরমা রূপ যৌবন সম্পন্না প্রমদাকৃতি কিশোরী রূপে চিন্তা করিবেন। সেই কিশোরী নানা শিল্পকলায় নিপুণা,
এবং শ্রীকৃষ্ণের ভোগানুকূলা। কৃষ্ণ কর্তৃক প্রার্থিতা হইল তা হইতে ভোগপরান্মুখী। সেই রাধিকার অনুচরী এবং নিত্যই তৎসভা পরায়ণা। সে শ্রীকৃষ্ণ অপেক্ষা শ্রী রাধার প্রতি অধিক স্নেহ করিয়া থাকে এবং প্রীতি ও যত্ন সহকারে রাধা গোবিন্দের মিলন করায়। উভয়ের সেবা সুখাস্বাদনেই প্রাচুর্যেই সে অতিশয় সন্তুষ্টা। সাধক এই প্রকার নিজেকে চিন্তা করত ব্রহ্ম মুহূর্ত হইতে নিশা পর্যন্ত অষ্টকালে সেবা করিবেন। এই পদেরই বিশদ অনুবাদ স্বরূপ বিলাপ কুসুমাঞ্জলি অথবা রূপ গোস্বামীর পদ। সেখানে কৃষ্ণ কোন সখীর প্রতি আকৃষ্ট হইলেও তিনি বলেন, আমি তোমাকে প্রাণ দিতে পারি, কিন্তু তোমাকে দেহ দিতে পারি না, ইত্যাদি প্রকারে তারা কৃষ্ণ সঙ্গাভিলাষ নির্মুক্তাশয়া। মঞ্জুরিদের এটাই সংজ্ঞা যে কৃষ্ণের স্বতন্ত্রভাবে কৃষ্ণের সঙ্গাভিলাষ নির্মুক্তাশয়া। নানা শিল্পকলায় নিপুণা, এরূপ ভাবনা করবেন। কারণ এটা ভাবনার যেহেতু রুচি অভিলাষ বুদ্ধিপূর্বক কৃষ্ণ সেবার জন্য শ্রেষ্ঠ ভাবনা করা উচিত। কৃষ্ণ সেবার জন্য শ্রেষ্ঠ ভাবনা, রূপ গুণ ভাবনা করা, প্রার্থনা করা সমীচীন বটে। রাধাকৃষ্ণের সেবাই সন্তুষ্ট হইবেন। কৃষ্ণ পক্ষা রাধার প্রতি অধিক স্নেহবতী হইবেন। প্রীতি যত্ন সহকারে উভয়ে মিলন করাইবেন। অতএব एवं प्रकारेण गौरभक्तै गौरधाम्नि सविष्ट जनी नाम रूप वयो वेश जूत सेवा संगी निवासाधीनं यज्ञ भावना कर्तव्या। तत्र विवेक केवल कृष्णपाशकानां ब्रजधाम्नि सविष्ट जनी नाम रूपाधीनं भावना यथा कर्तव्या। केवलं गौरोपासकोस्तथा तद्वद कर्तव्य, परंतु उभयोपासकोस्तत्र उभयोधाम्नि तदेव कर्तव्यम। विवेक इष्टबोध हईते आराध्यपति चित्तेर आवेश क्रमे रागेर उदय। रागे आराध्येर नाम रूप गुण लीलादि चिंतार अभाव थाके ना। तत्संगे निज रूप गुणादिर भावनाओ चलिते थाके। अर्थात आराध्य रूपेर चिंतार संगे संगे आराध्येर सेवावयोगी निजेर रूप गुणादिर भावना चलिते थाके। ता सारसिक उपासना मात्र। और जेखाने उपदेशेर अपेक्षा ना बोले दिले पारे ना, सेखाने किन्तु रागमार्ग अनुदित प्राय जानिबेन। এই প্রকারে গৌরভক্তগণ কর্তৃক গৌরধামে সবিষ্ট দ্বিজাতি জন্ম নাম রূপ বয়স বেশ যৌত সেবা সঙ্গী নিবাসাদির যোগ্য ভাবনা কর্তব্য। বিবেকেই কেবল কৃষ্ণ উপাসকদের ব্রজধামে सविष्ट जन्म नाम रूपादिर भावना जेरूप कर्तव्य, केवल गौर उपासकदेरो तद्रूप तद्वद भावनादि कर्तव्य। परंतु उभयाराध्य गौर कृष्ण उपासकगण
উভয় দামে তাই করিবেন। গৌড়ীয় ভক্তগণ গৌরধামে একস্বরূপে গৌরীর সময় নিত্যকাল অবস্থান করেন। রাধা বাবাসাদি গৌর সুন্দরীর সেবায় তারা অবস্থান করেন একস্বরূপে, এবং যুগল কিশোরীর সেবায় বৃন্দাবন ধামে অবস্থান করেন। এই জন্য আমরা গৌড়ীয় ভক্তদের দুটি স্বরূপ জানিতে পারি। অতএব বৃন্দাবনে কৃষ্ণ সেবার জন্য নাম রূপ গুণ পরিচয় আদি যুক্ত 11 প্রকরণ হোক আর 15 প্রকরণই হোক, যা কিছু বিধান আছে তদ্রূপ নবদ্বীপেও এ বিধান করা উচিত। যারা বর্তমানে এইসব স্বরূপনামা দান করেন তারা নবদ্বীপের সম্বন্ধে কিছু বলেন না। তারা কেবল রাধাকৃষ্ণের সেবার জন্য মঞ্জরি প্রণালী দান করেন, কিন্তু কৃষ্ণের গৌরের সখাস্বরূপে তাদের ভাবনার কথা একটু প্রকাশ করেন না। কিন্তু এটি গৌড়ীয় ভজন প্রণালী নহে। গৌড়ীয় ভজন উভয় ধামেই চলে। গৌড়ীয়দের ভজনীয় রাধাকৃষ্ণ এবং গৌর সুন্দর। বিশেষত গৌরচন্দ্রিকা লোকেই রাধাকৃষ্ণ লীলা প্রকাশিত হয়। অতএব আগেই গৌরচন্দ্রিকা করেন। গৌরধামে গৌরের সেবার উপযোগী না একটি সুন্দর নাম রূপ গুণ চরিত্র বিশিষ্ট স্বরূপের প্রয়োজন, যার জন্য গৌর গায়ত্রী ব্যবস্থা। যেমন গৌরমন্ত্র কাম গায়ত্রী গর্ভে গভীর ভাবে জন্ম হয়, তদ্রূপ গৌর গায়ত্রী গর্ভে গৌর সেবকের জন্ম হয়। তাদের স্বরূপটি এরকম ভাবনা পর জানতে হবে। এ বিষয়ে একটু আলোচনা করতেছি। তো সেখানে নবদ্বীপ তাদের ভাবনা এরকম থাকা উচিত। অহং নবদ্বীপ নিবাসী ভক্ত বুধেব সোনুর বিনয়ী সুনামাম প্রফুল্ল ক্ষেমাম্বুজ দিব্য কান্তি নবীন কৈশোর বয়ো বিলাসী সুকেশ বেশা বর্ণাদিরম্যম সঙ্গীত বিজ্ঞ ব্রজকাব্য নিষ্ঠম বিশ্বম্বরো প্রাণ সখা স্বরূপ দামোদরো যুতপতির মহান্মে রূপানুগো নিত্য বিচিত্র বেশ শৃঙ্গার সেবাদি কলা বিদগ্ধ ইতি দিক। যথা অনুবাদ: আমি নবদ্বীপ নিবাসী কোন গৌরভক্ত ব্রাহ্মণের পুত্র, বিনয় স্বভাবী, সুনামধন্য, প্রফুল্ল স্বর্ণপদ্মের মতো কান্তিধারী। সেখানকার মন্দিরগণ যেমন রাধার সারূপ্য প্রাপ্ত, এখানে কৃষ্ণের সখাগণও তেমনি গৌরের সখাগণ গৌরীর কান্তিধারী, গৌরের স্বরূপধারী। নবীন কিশোর বয়োজ বিলাসী, সুবেশ কেশ অলঙ্কারাদি দ্বারা সুরাম্য শোভাশালী, সঙ্গীত অভিজ্ঞ। যেহেতু গৌরসুন্দর কীর্তন প্রিয়, অতএব তার সেবকদের কীর্তন প্রিয়তা একান্ত প্রয়োজন। ব্রজ সাহিত্যনিষ্ঠ বিশ্বম্বর আমার প্রাণসখা, এই সম্বন্ধ। বিশ্বম্বর আমার প্রাণসখা, সেখানে যেমন তারা প্রাণসখী মন্দিরিত্বে গণ্য রাধাকৃষ্ণের, তেমনি বিশ্বম্বরের প্রাণসখা। বিশ্বম্বর আমার প্রাণসখা। মহান সর্বদামোদর আমার গণপতি। আমি রূপ গোস্বামী নিত্যানুগত্যে গৌর সুন্দরে বিচিত্র বেশ সিঙ্গারাদি সেবা কলাই বিদগ্ধ। এই রূপে সাধক সবিষ্ট জন্ম নাম রূপাদি চিন্তাযোগী গৌর সুন্দরীর অষ্টকালীয় সেবায় আত্মনিয়োগ করিবেন। কৃষ্ণলীলার আস্বাদক সূত্রে যে গৌরলীলা, তাদিসী লীলা তৎপরতাই গৌড়ীয় ভজনের বৈশিষ্ট্য। আবার শুনতে হবে, কৃষ্ণলীলার আস্বাদক সূত্রে যে গৌরলীলা, তাদিসী লীলা তৎপরতাই গৌড়ীয় ভজনের বৈশিষ্ট্য। কৃষ্ণের অসুর মারণাদি লীলার ন্যায়
গৌরের দিগ্বিজয়াদি অনেক নৈমিত্তিক লীলা থাকিলেও তন্মধ্যে গৌরের অভীষ্ট লীলা রাধাভাবে নিজ ভাব মাধুর্য আস্বাদন। তার জন্যই তার এই অবতার, অতএব সাধক গৌরের সেই নিত্য লীলা তৎপর হইবেন। অবিচা সাধকের ইহাও জ্ঞাতব্য যে, যেমন কৃষ্ণ গৌর লীলা সেব্য উপযোগী নিজ সিদ্ধ দেহ ভাবনা কর্তব্য, তদ্রূপ সর্বসাকল্যে লীলানাথ কৃষ্ণ গৌর সুন্দরের নাম রূপ গুণ লীলাদিও প্রচুর ভাবনা করা কর্তব্য। নিজের রূপের চিন্তা করে কিন্তু কৃষ্ণের রূপগুণের পরিচয় নেই যাদের, তাদের এই ভাবনাটা শুদ্ধ নয়। আরাধ্য গৌর কৃষ্ণের নাম রূপ গুণাদির পরিচিতি বিনা লীলা স্মরণ এক অবান্তর ব্যাপার বিশেষ। যদিও লীলা রূপ গুণময়ী, তথাপি সাধন ক্রম বিচারে অগ্রে নাম, তৎপর রূপ, তৎপর গুণের চিন্তা, তৎপর লীলা স্মরণ কর্তব্য। গোবিন্দ লীলামৃত, শ্রীকৃষ্ণ ভাবনামৃত তথা কৃষ্ণান্নিক কৌমুদী হইতে কৃষ্ণলীলা এবং চৈতন্য ভাগবত ও চৈতন্য চরিতামৃতাদি থেকে গৌরলীলা জানিবেন। গৌরলীলাদি ভাবনা করিবেন। বিশেষত রূপোপাধিকৃত গৌরাঙ্গের অষ্টকালীন লীলাসূত্র অনুসারে গৌরলীলাদি ভাবনা করিবেন। কৃষ্ণলীলার পরিচয় হইলেই গৌরলীলার উদ্দেশ্য পাওয়া যায়, কারণ গৌরলীলা কৃষ্ণলীলার আস্বাদক সূত্রেই অনুষ্ঠিতা। গৌর গায়ত্রী গর্ভে গৌর সেবকের নিত্যদেহের জন্ম হয়, তথা কাম গায়ত্রী গর্ভে যে জন্ম হয় তাই গোপীদেহ, তাই তার নিত্যদেহ। মন্ত্র প্রাপ্তিতেই দেহের প্রকাশ, কিন্তু লোকে জানতে পারে না। যেমন একটা বাচ্চার মাতৃগর্ভে যে জন্ম হয়, সেই সন্তানটি জানে না যে আমার এখানে জন্ম হয়েছে, এবং তার যে কি লিঙ্গ, সে পুরুষ কি স্ত্রী কিছুই জানতে পারে না। এমনকি ভূমিষ্ঠ হলেও তার লিঙ্গবোধ থাকে না, তার আত্মবোধ থাকে না, তার পরিচিতি থাকে না। কিন্তু ধীরে ধীরে বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে, জ্ঞানোদয়ের সঙ্গে সঙ্গে তার সর্বাঙ্গ সুন্দর গর্ভে সেই অপ্রাকৃত দেহের আবির্ভাব হয়। মন্ত্রে ও গায়ত্রীতেই সাধকের সিদ্ধ দেহ সেবাদির পরিচয় অনুস্যূত থাকে। যেমন একটি পুষ্পের মধ্যেই ফলের সম্পূর্ণ পরিচয়টা রুপ্ত থাকে, যেমন একটা বীজের মধ্যে